আসসালামু আলাইকুম। গত সিএসএস এর শেষ ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে যদি সময় থাকে তাহলে আমরা গ্রিড দিয়ে একটা ইমেজ গ্যালারি তৈরি করব। কিন্তু সময় না থাকার কারণে সেদিন তৈরি করা হয়নি এবং তারপরে আমি ভুলে গিয়েছিলাম। এবং পরে সেদিন অবশ্য একটা ক্লাস দেখার সময় মনে হলো যে আপনাদের তো আমি ইমেজ গ্যালারি তৈরি করার কথা বলছিলাম, কিন্তু সময় সংকটে আর দেখাতে পারিনি। পরে আমার মনে ছিল না। ফলে এখন আমি আপনাদের জন্য এই ইমেজ গ্যালারির যে দেখানোর কথা ছিল সেটা আমি এখন একটু দেখাবো এই ক্লাসে। 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা একটা সিম্পল একটা ইমেজ গ্যালারি তৈরি করব গ্রিড দিয়ে, এবং আমরা বুঝবো যে কি কি হবে এগুলো কাজ করে। গ্রিড দিয়ে করলে কি সুবিধা হয়, গ্রিড দিয়ে করলে আপনার যে রেসপন্সিভটা সেটা আলাদা করে কোনো মিডিয়া কোয়ারি ইউজ করা লাগে না। অটোমেটিক ইমেজগুলো বা কোনো একটা ডিভ অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যায়। তো আমরা এটাকে সরাসরি দেখি। তো আমাদের আমরা এখানে ফটো গ্যালারি ডট এইচটিএমএল একটা ফাইল নিচ্ছি এবং সাথে ফটো ডট স্টাইল নামে স্টাইল ডট সিএসএস এখানে আরেকটা সিএসএস আছে। তো আমরা ফটো গ্যালারি ডট এইচটিএমএল এখানে আমরা এইচটিএমএলটাকে লিখে নিই। HTML5 দিয়ে আমরা লিখবো। তো আমরা মেইন স্ট্রাকচারটা পেয়ে গেলাম এবং তারপর আমরা এখানে HTML5 টাইটেলের ভিতরে আমরা লিখি যে ফটো গ্যালারি। আমরা এখানে লিখে নিই ফটো গ্যালারি এবং তারপর আমরা এখানে সিএসএসটা যোগ করে দিই। সিএসএসটা লিংক করে দেবো আমরা। আচ্ছা, এখানে আমাদের নাম ফটো স্টাইল ডট সিএসএস। তো এখানে আমরা বডির ভিতরে আমরা প্রথমে একটা এইচন নেব এবং তার এখানে আমরা নাম দেব যে ফটো গ্যালারি। আমরা এখানে দিলাম। তারপর আমরা এখানে একটা মেইন ডিভ নেই, ডট ডট গ্যালারি নামে দিই। আচ্ছা, আমরা একটা গ্যালারি নামে একটা ডিভ নিলাম এবং সেই ডিভের ভিতরে আমরা এখন উম, আমাদের যে ইমেজগুলো থাকবে সেই ইমেজ নেওয়ার জন্য আমরা একটা ইমেজ কার্ড তৈরি করব। সেটা আমরা আরেকটা ডিভ নেবো এখানে ডট গ্যালারি আইটেম নামে। গ্যালারি আইটেম নামে আমরা এখানে নিলাম একটা ফটো কার্ড এবং তার ভিতরে আমাদের থাকবে ইমেজটা। তো ইমেজে আমরা এখানে নাম দেব এবং এখানে আমরা সেটার ফটোটার ফটো 1 2 3 করে আমরা একটা অল্টারনেটিভ একটা নাম দেবো এখানে। তো আমার কাছে অলরেডি কিছু এখানে আছে, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, তো আমি সেটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ফটো গ্যালারি তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা এখন লাইভ সার্ভারে যদি ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এবং এটাকে পাশাপাশি রাখি, তো আমাদের ইমেজগুলো এইভাবে দেখাচ্ছে। সবগুলো বড় বড় হয়ে গেছে ইমেজগুলো, ফলে কোনটা কোন জায়গায় আছে বোঝা যাচ্ছে না। এই হলো। এখন আমরা এখানে লাইভ সিএসএস এর মাধ্যমে সেগুলো আমরা এখন এখানে ডিজাইন করব। তো আমরা সবগুলোর জন্য একটা ডিজাইন দিই, যেমন মার্জিন 0, পেডিং 0 এবং বক্স সাইজিং বড় বক্স, এটা আমরা দিলাম। এবং আমরা বডির জন্য এখানে দেব একটা বডি দিলাম, আমরা বডির আমরা ফন্ট ফ্যামিলি এরিয়াল সেন্স দিলাম এবং এখানে আমরা একটা পেডিং দিতে পারি, পেডিং 10 পিক্সেল 20 পিক্সেল বডির জন্য আমরা দিয়ে দিলাম। এবং এখন আমরা এই সনটা এখানে ডিজাইন করব। এই সন এই সনটাকে আমরা নিলাম। তারপরে এখানে আমরা একটা ফন্ট সাইজ দেব, এর ফন্ট সাইজ দিলাম 2.5 REM। তারপর আমরা এটাকে টেক্সট অ্যালাইন করে দেব সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টারে চলে গেল এবং তারপর আমরা এখানে হেডিং দেই বটমে 10 পিক্সেল করে দিই। আচ্ছা, আমরা এখন এখানে এই সনটা ডান। আমাদের এখানে থাকলো কি আর, এখন আমরা মেইন ডিভের ভিতরে চলে যাই। আমরা এখন গ্যালারি নামে যে আমরা মেইন ডিভ নিয়েছিলাম আমরা সেটার উপর ডিজাইন করব ডট গ্যালারি, এবং গ্যালারির ভিতরে আমরা এখন ডিজাইন করব
এবং ডট গ্যালারির ভিতরে আমরা একটা এটার ডিসপ্লে আমরা গ্রিড নেই, এটা গ্রিড ভিউ ডিসপ্লে নেব আমরা। গ্রিড ভিউ আমরা ডিসপ্লে নিলাম। তো এটার আমরা হচ্ছে কিভাবে কাজ করে, গ্রিড ভিউ হচ্ছে অটোমেটিক্যালি আমাদের কার্ডগুলোকে ভালোভাবে সাজাতে সাহায্য করে। কি হবে যে আমরা এখানে আমরা কয়টা কলাম নেব, আমরা ইচ্ছা মতো কলাম নিতে পারবো এবং কলাম অনুযায়ী এখানে বসে যাবে আমাদের ইমেজগুলো। তো আমরা এখানে কলাম নেই, কলাম নেওয়ার জন্য আমাদের হচ্ছে একটা প্রপার্টি নিতে হবে এখানে, গ্রিড টেমপ্লেট কলাম। আমরা এখানে কয়টা কলাম নেব, ধরেন আমরা এখানে 3টা কলাম নেব, 200 পিক্সেল করে আমরা 3টা কলাম নেব। এখানে এরকম করে যদি আমরা লিখি 200 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল, তাহলে 200 পিক্সেল করে আমাদের হচ্ছে 3টা কলাম তৈরি হয়ে যাবে। এখানে 200 পিক্সেল করে 3টা কিন্তু কলাম তৈরি হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না অবশ্য, একটা ইমেজ 2টা ইমেজ। আচ্ছা, 200 পিক্সেল করে আমাদের এখানে 3টা কলাম তৈরি হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে এখানে এবার আমরা এইভাবে না লিখে আমরা আবার যদি 200 পিক্সেল করে কলাম না দিই, তাহলে আমরা কিভাবে দিতে পারি যে আমাদের 1 FR দেই, তারপর 2 FR। অর্থাৎ যদি আমরা এইভাবে লিখি তাহলে বোঝা যাবে যে এটাকে হচ্ছে 3 ভাগ করা হবে, আমাদের কলামটাকে 3 ভাগ করা হবে, সরি আমাদের হচ্ছে পুরো ডিসপ্লেটাকে আমরা 3 ভাগ করবে এবং তার 1 ভাগ নেবে একটা কলাম এবং আরেকটা ভাগ নেবে তার হচ্ছে 2 ভাগ নেবে একটা কলাম, এভাবে। অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার দ্বিগুণ হবে, এভাবে হবে কাজ করবে। তো আমরা এখানে অজস্র কলাম নিতে যাচ্ছি, আমরা বলে দেবো না যে আমাদের কয়টা কলাম হবে, আমরা একটা মিনিমাম একটা ওয়াইড দেবো এবং সর্বোচ্চ একটা ওয়াইড দেবো। এই ওয়াইডের ভিতর যতগুলো ইমেজ জায়গা নেবে ততগুলো হবে। ছোট ইমেজ হলে ছোট জায়গা থাকলে কম ইমেজ নেবে, বড় জায়গা থাকলে বেশি ইমেজ নেবে, সেটা ইচ্ছা মতো নেবে, আমরা বলে দেবো না যে কতগুলো নেবে, কম্পিউটার অটোমেটিক্যালি নেবে। সেটা নেওয়ার জন্য আমাদের হচ্ছে করতে হবে কি, এখানে হচ্ছে আমাদের একটা রিপিটার ইউজ করতে হবে। রিপিট বলতে এখানে অটোমেটিক্যালি রিপিট হতে থাকবে, যতগুলো কলাম ইচ্ছা নিতে থাকবে। তো এটাকে আমরা কিরকম নিতে হচ্ছে, আমাদের ওয়াইড গুলো কি রকম হবে, তো এটা হচ্ছে অটো ফিট করে দিই, আমরা অটো ফিট করে দেব। আমরা এখানে অটো ফিট করে দিলাম এবং আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা ওয়াইড দিতে হবে। মিনিমাম ওয়াইড হবে 250 পিক্সেল এবং সর্বোচ্চ ওয়াইড হবে 1 FR। আচ্ছা, অর্থাৎ ফুল ওয়াইড নেবে সর্বোচ্চ, এবং মিনিমাম হচ্ছে 250 পিক্সেল হবে। এখানে আমরা কোনো কিছু তুলনামূলক আমরা পরিবর্তন দেখতেছি না, কিন্তু কারণ আমরা হচ্ছে ইমেজের কোনো ওয়াইড হাইট কিছু বলে দেইনি। তো আমরা একটা গ্যাপ দেই এখানে, প্রত্যেকটা ইমেজের মধ্যে একটা গ্যাপ হবে, গ্যাপটা হবে 15 পিক্সেল, 15 পিক্সেলে একটা করে গ্যাপ হবে প্রত্যেকটা ইমেজের মধ্যে। এবং তারপর এখানে আমরা এখানে মার্জিন দিতে পারি, মার্জিন আমরা অটো করে দিলাম, মার্জিন অটো। এবং এটার ম্যাক্সিমাম আমরা ওয়াইড দিতে পারি, ম্যাক্স ওয়াইড হবে 1200 পিক্সেল। ম্যাক্সিমাম ওয়াইড দিলে কি হচ্ছে যে এটা 200 পিক্সেলের বেশি নেবে না। আমরা এটাকে উপরে তুলে দেই, দেই। তো এখানে আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো এটা এভাবে রেখে দিয়ে আমরা বাকি কাজগুলো আগে করি, তারপর আমরা বাকিটা দেখব। গ্যালারি তৈরি করা শেষ এবং গ্যালারি আমাদের এখানে গ্যালারি আইটেম করে দিতে হবে। গ্যালারি আইটেম নিতে হবে আমাদের। গ্যালারি আইটেমের ভিতরে আমরা কি করব, আমাদের কিন্তু হোয়াইট হাইট সবকিছু বলে দেওয়া আছে। এখন শুধু আমরা করব কি, এখানে আমরা এখানে ওভারফ্লো হিডেন করে দেব, অর্থাৎ আমাদের এরিয়ার বাইরে যাবে না। এবং আমরা এখানে বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস করে দেব আমরা 12 px, প্রত্যেকটা বর্ডার রেডিয়াস 12 px করে নেবে। দেখেন এখানে বর্ডার রেডিয়াস তৈরি হয়ে গেল। এখানে হচ্ছে 4টা ইমেজ নিচ্ছে এবং বাকি 2টা ইমেজ নিচে চলে আসছে, এভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা একটা হাইট হয়তো দিতেই পারি। আচ্ছা, আমরা আগে ইমেজের কাছে যাই। আমরা গ্যালারি আইটেমের ভিতর যে ইমেজ আছে
এটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দিলাম 100% এবং হাইটও আমরা এখানে 100% করে দেব, 100% করে দিলাম। এবং ডিসপ্লে ব্লক থাকলো এবং হচ্ছে এখানে আমাদের ট্রান্সফর্ম 0.3 সেকেন্ড। আচ্ছা, দেখেন আমাদের ইমেজ গ্যালারি কিন্তু তৈরি। ডিসপ্লে ব্লক করে দিলাম, হাইট ওয়াইট, এবং হচ্ছে এখানে আমরা অবজেক্ট ফিট করে দিই। অবজেক্ট ফিট এটা হচ্ছে আমরা কভার করে দিলাম, অর্থাৎ এর রেশিও যেটা আছে সেই রেশিও অনুযায়ী জায়গা নেবে এবং বাকি জায়গাটা অর্থাৎ বাকি ইমেজের জায়গাটা কেটে ফেলা হবে। এটা আমরা তৈরি করলাম। এখানে অবশ্যই কোনো জায়গায় ভুল গেছে, অবশ্য সেটা আমরা চেক দিই। আমরা এখানে চেক করি যে আমাদের বানান ভুল গেছে নাকি। ডিপ ক্লাস গ্যালারি ডাবল হয়ে গেল কি হবে? আচ্ছা, এটাকে আমরা ডাবল হয়ে গেছে, এটাকে আমরা একটু রিমুভ করে দিই, তাহলে ইনশাল্লাহ কাজ করবে। হুম, বা এটার জন্য তাহলে এখানে একটা ডিপ হবে। আচ্ছা, আমাদের ফটো গ্যালারি এখানে রেডি। এখানে আমরা হচ্ছে অতিরিক্ত একটা ডিপ দিয়ে ফেলেছিলাম যখন আমরা ইমেজগুলো নিয়েছিলাম তখনই। তো আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি। দেখেন ইমেজ হচ্ছে বড় হচ্ছে অলরেডি, আবার হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, আবার দুইটা হলো, আরো ছোট হচ্ছে, তো এর জায়গা মতো নিচ্ছে, আবার দেখেন ছোট স্ক্রিনের জন্য এভাবে তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গেট ভিউ। অলরেডি আমরা কিন্তু কোনো রেসপন্সিভের জন্য আমরা কোনো মিডিয়া কোয়ারি ইউজ করিনি, কিন্তু অলরেডি আমাদের ইমেজের গ্যালারিটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে একটা হোভার এফেক্ট দিতে পারি। ডট গ্যালারি ইমেজের হোভার এফেক্ট আমরা হচ্ছে এখানে স্কেল 1.5 দিতে পারি, 1.05। এখানে আমরা কার্সর পয়েন্টার দিতে পারি ইমেজের ভিতরে। কার্সর হবে আমাদের পয়েন্টার, এখানে আমাদের পয়েন্টারটা নিশ্চয়ই আমাদের হচ্ছে হাতের মতো হয়ে যাবে। তো এই তো, এটা হচ্ছে আমাদের ইমেজ গ্যালারি। ছোট করলে সুন্দর একটা ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেল। এই ছিল আমাদের ইমেজ গ্যালারি সিম্পল কয়েকটা কোড। এখানে আমাদের 44 লাইন মোট স্পেস দিয়ে, আচ্ছা আমাদের 44 লাইন সিএসএস হয়েছে এবং হচ্ছে এইচটিএমএল এখানে আমাদের কত লাইন, 35 লাইন এইচটিএমএল। এই আমাদের ছোট্ট একটু কোড লেখার মাধ্যমে আমরা একটা দারুণ একটা কিন্তু ফটো গ্যালারি তৈরি করতে পারলাম গেট ভিউ দিয়ে। শুধু কি করলাম, আমরা একটা ডিসপ্লে গ্রিড নিলাম, তারপর এখানে গ্রিড কলাম আমরা বলে দিলাম যে অটো ফিট হয়ে যাবে এবং মিনিমাম 250 থেকে 1 অর্থাৎ 1 ভাগ পুরোটা নেবে, এরকম আমরা হচ্ছে বলে দিলাম। এবং প্রত্যেকটার মাঝে আমরা হচ্ছে 15 পিক্সেল করে গ্যাপ রাখলাম। এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন হয়ে গেল। এটাই সিম্পল কিছু কোডের মাধ্যমে আমরা সুন্দর একটা গ্যালারি তৈরি করতে পারলাম। এ ছিল হচ্ছে আমাদের ফটো গ্যালারি। ধন্যবাদ দেখার জন্য।